হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল হোসেন নিয়ে আসলাম আজকে নতুন একটা ভিডিও কাতারের। আর আজকে যে জায়গাটা দেখাইতেছি এটা হচ্ছে কি কাতারের যেগুলা ইলেকট্রিক বাস আছে ওইগুলার স্ট্যান্ড। এটা একটা গ্রাম অঞ্চলের সাইডে পড়ছে এই স্ট্যান্ডটা স্টেশন। এটি লগি কারওয়া বাস যেগুলো আছে কাতারের পাবলিক বাস সরকারি এগুলা ইলেকট্রিক বাস যেগুলো আছে এখানে স্টপ করে এবং ব্যাক সাইডে চার্জিংয়ের ব্যবস্থা আছে। এখানে চার্জ দেয় এবং বিভিন্ন জায়গায় এখান থেকে যায়। আর অনেক সুন্দর লাগে। আমাদের বাংলাদেশে কমলাপুর রেল স্টেশনের মতো ডিজাইন দেওয়া অনেক সুন্দর লাগে। দেখেন দূরই থেকে অনেক সুন্দর লাগে। এই যে বাস যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কি কারওয়া বাস ইলেকট্রিক বাস। এখানে চার্জ হইতেছে, শত শত বাস আছে আর আরো বড় বড় স্ট্যান্ড আছে। আর কাতারের তো জায়গা অনেক কম, এরিয়া অনেক ছোট। আর তারপরেও প্রচুর সরকারি ব্যবস্থা আছে পাবলিক ট্রান্সপোর্টের। কারওয়া বাস আছে, কারওয়া ট্যাক্সি আছে, তারপরে মেট্রো রেল আছে, আরও বিভিন্ন ধরনের যানবাহন আছে পাবলিক ট্রান্সপোর্টের জন্য। আর অনেক ভালো লাগে। ওই সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটা হচ্ছে কি কাতারের যেগুলা হাই স্কুল বা প্রাইমারি স্কুল, তারপরে সরকারি কলেজ সব এই সিস্টেমের এই এক ডিজাইনের দেওয়া থাকে। সরকারি যেগুলা সব এক সিস্টেম এক কালারের এরকম করে দেওয়া থাকে। প্রাইমারি স্কুল হাই স্কুল সব স্কুল এরকম। আর অনেক সুন্দর লাগে এক সিস্টেমের, যে জায়গায় যাও এক ডিজাইনের এক সিস্টেমের এক কালারের। এবং এই যে একটা দেখতেছেন খাম্বার মতো এটা হচ্ছে কি ক্যামেরা। এটাতে এক ক্যামেরাতে প্রায় 3টা 4টা কাজ করে। আপনি গাড়িতে সিট বেল্ট পরছেন কিনা এটা চেক করে, তারপরে আপনি মোবাইল ইউজ করতেছেন নি এটা চেক করে, তারপরে আপনি গাড়ি যে নেই ওভার স্পিডে গাড়ি চালাইয়া যাইতেছেন নি এটা চেক করে, তারপরে যে যেগুলা দেখতেছেন বাতি জ্বলের আপনি রেড সিগনালে গেছেন না গ্রিন সিগনালে গেছেন এটা চেক করে। যদি রেড সিগনালে যান তাহলে টাইম সময় গাড়ির নাম্বার সহ সব কিছু স্নেপ মারে আর মোটা অঙ্কের ফাইন দেওয়া হয়। আর এই যে গড়টা দেখতেছেন গম্বুজের মতো এইটা লগি টেনিস বলের মাঠ। এটার ভিতরে টেনিস বল খেলায়। তারপরে এই সাইডে ব্যাডমিন্টনের মাঠ আছে, ওই সাইডে আবার ফুটবলের মাঠ আছে। এই দেখেন কাতারি আরবিরা কত শৌখিয়াল ধনী, কোটি কোটি টাকার গাড়ি নিয়ে আইছে সবাই খেলাইতে খেলা দেখতে। এখানে সব যেগুলা গাড়ি আছে 5 কোটি 10 কোটি 20 কোটি সবগুলো লগি দামি দামি গাড়ি, বিলাসবহুল গাড়ি সবগুলা। আর আরব দেশ বলতেও তারার বিলাসবহুল জিন্দেগি, তারা লাইফ স্টাইলটাও হয়েছে কি আলাদা। দেখেন কোটি কোটি টাকার গাড়ি সব নিয়ে আইছে খেলা দেখতে খেলাইতে। আর তাদের তো কোনো সমস্যা নাই, সব কিছু টাকা পয়সা সব কিছু অ্যাভেলেবেল আল্লাহ তারারে দিয়া দিছে। দেখেন এই সাইডে হচ্ছে কি ফুটবলের মাঠ, এই সাইডে আসলো টেনিস বলের, তারপরে ব্যাডমিন্টনের সব কিছুর এখানে অনেকগুলা মাঠ আছে, অনেক রকমের মাঠ আছে সব খেলার। এটি লগি ফুটবলের মাঠ। আর আরব দেশ কাতারে এখন সব জায়গা সব ধরনের খেলাতে স্পোর্ট কার বাইক সব কিছুতে এখন ফুলদের ইয়োদের। আর তারপরে সাইকেল রেসিং, তারপরে সুইমিং সাঁতারের সব কিছুর এখন প্রতিযোগিতা চলে কাতারে। তারপরে তাদের ঘোড়ার রেস সব কিছু এখন খেলাধুলার উপরে প্রচুর ইনভেস্ট করে। আর এই দেখেন কাতারের একটা সিলিন্ডার গ্যাস 12 কেজির। এই সিলিন্ডার গ্যাসটা আমি যে সময় আরও 9 বছর আগে আইছি ওই সময় 15 রিয়াল কাতারের। আর এখন প্রায় 10 বছর রানিং হয়ে যার এই 15 রিয়াল এখনো পর্যন্ত রয়েছে। 1 টাকা কমছেও না বাড়ছেও না। বিশ্বের প্রায় সব দেশে গ্যাসের সিলিন্ডারের দাম ওঠে নামে, কিন্তু আজকে প্রায় 9 বছর হয়ে গেছে এক দামে এখনো পর্যন্ত আছে। সিলিন্ডারের 15 রিয়াল এখনো পর্যন্ত আছে, 15 টাকা একটা 12 কেজি গ্যাস সিলিন্ডারের দাম। তো তার দেশের এগুলা সরকারে ভর্তুকি দেয় জনগণ পাবলিকর লাগে। আর এর জন্য দেশটাতে অনেক ভালো লাগে, সব কিছু তারা
সরকারিভাবে নিয়ন্ত্রণ করে রাখে দাম রেট সব কিছু। এটি হচ্ছে গিয়ে একটা পেট্রোল পাম্প। আর এখানে কাতারের সবও প্রায় এক কোম্পানির ওষুধ পেট্রোল পাম্প, সব জায়গাত এক ইয়েতেও পাইবেন। আর ওই মাঝে মধ্যে দুই একটা আছে প্রাইভেট পেট্রোল পাম্প। এই দেখেন 15 রিয়াল, আজকে প্রায় 9-10 বছর থাকি এই 15 রিয়ালে চলের। দাম বাড়েও না কমেও না, তারা এক রেটে এক সমানে রাখে। জনগণের দেখেন কত আরাম, কত টাকা সেফ হয়। বাসা বাড়ি দোকান মার্কেট হোটেল রেস্টুরেন্ট সব জায়গায় এক সেমও দাম, দাম কমাইলো নাই বাড়াইলো নাই, সব এক সমান। আর আমাদের এখানে তো পল্লী বিদ্যুৎ গরুর এক রেট, বিল্ডিংয়ের এক রেট, এখানের এক রেট, এখানের এক রেট, গ্যাসের সব কিছুর বিভিন্ন আছে, কিন্তু এইসব দেশে এইসব নাই, সবার জন্য এক সেম, আইনে কোনো বেশ কম নাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।